ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে বড় দুটি ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে নেই লিওনেল মেসি। তাই লিওনেল মেসির পরিবর্তে কাকে তার গেম প্ল্যানে ব্যবহার করবেন আর্জেন্টাইন কোচ স্কলানি, সেটি নিয়েই আলোচনা করব। যেখানে প্রথমে বলে রাখি কেন নেই লিওনেল মেসি, যে ইন্টার মিয়ামির হয়ে সর্বশেষ ম্যাচটিতেও পুরোপুরি 90 মিনিট খেলেছেন এবং গোলও করেছেন মেসি। তবে সে ম্যাচেই চোটে পড়েছেন মেসি, যে এর আগে থেকেই ব্যথা অনুভব করছিলেন এবং সে ম্যাচ শেষে জানা যায় লিওনেল মেসি ম্যাচ ফিট নয়, যার কারণে তাকে 25 সদস্যের স্কোয়াডে রাখেননি স্কলানি। তবে মেসির সরাসরি বিকল্প হিসেবে পাওলো দিবালাকে এবার আর্জেন্টিনা স্কোয়াডে ব্যবহার করার সুবর্ণ একটি সুযোগ ছিল স্কলানির কাছে। তবে দিবালাও ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন। তাই যে 3 ফুটবলার হতে পারেন আর্জেন্টিনার প্লেমেকার, তাদেরকে নিয়েই আলোচনা করব। যেখানে প্রথম নামটি চলে আসবে তিয়াগো আলমাদা। আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবল দল থেকেই দারুণ পারফর্ম করে আসছেন আলমাদা, যাকে অনেক আগে থেকেই পরবর্তী মেসি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। 2022 বিশ্বকাপের স্কোয়াডেও তাই তাকে রেখেছিলেন স্কলানি, যাতে তাকে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা দিতে পারেন। তাই তিয়াগো আলমাদা হতে পারেন মেসির সরাসরি বিকল্প। বল পায়ে দারুণ প্লেমেকিং করতে পারেন মিডফিল্ডে এই মিডফিল্ডার, এবং তিনি স্কলানি যদি তাকে সুযোগ দেয় তিনি নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকবেন সেখানে ব্রাজিল এবং উরুগুয়ের মতো বড় দুটি প্রতিপক্ষের বিপক্ষে। দ্বিতীয় নামটি সেখানে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের হয়ে মিডফিল্ডে খেললেও প্রায় সময় দারুণ প্লেমেকিং করেন ম্যাক অ্যালিস্টার, যেখানে মোহাম্মদ সালার গোলগুলো প্রায় সময় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বানিয়ে দেওয়া বল থেকেই আসে। এবং 2022 বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যে চমৎকার খেলেছিলেন নিশ্চয়ই সকলের মনে আছে। তাই স্কলানি চাইলে ফরমেশন এবং টেকটিক্স বদলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে প্লেমেকার হিসেবে ব্যবহার করতে পারে, যে সাধারণত আর্জেন্টিনা দলে বাম সাইড ঘেঁষে ফুটবল খেলে থাকেন মিডফিল্ডে। তাই তাকেও ব্যবহার করা যেতে পারে লিওনেল মেসির বিকল্প হিসেবে। এবং তৃতীয় নামটি সেখানে গুইলিয়ানো সিমিওনে। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনির ছেলে, যে এ মৌসুমে চমৎকার পারফর্ম করছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ প্লেমেকিং করছেন। হুলিয়ান আলভারেজ এবং অ্যান্তোয়ান গ্রিজম্যানকে যে সকল চমৎকার গোল করতে দেখা যায় সেগুলোর নেপথ্যে আছে সিমিওনির প্লেমেকিং। তিনি দারুণভাবে বল বানিয়ে দিতে পারেন মিডফিল্ড থেকে, মূলত ডান সাইড ঘেঁষে ফুটবল খেলেন। তাই আর্জেন্টাইন কোচ স্কলানি যদি তাকে সুযোগ দেয় সেক্ষেত্রে জাতীয় দলে ক্রুশাল হতে পারেন সিমিওনে। বয়সভিত্তিক দলেও তিনি চমৎকার খেলেছেন গত বছর, তাই তো তিনি এসেছেন আর্জেন্টাইন কোচের নজরে। তাই তাকেও ম্যাচের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এই দুটি ম্যাচে। এই 3 জনের বাইরেও স্কলানি চাইলে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকেও সেকেন্ড স্ট্রাইকার এবং প্লেমেকার হিসেবে ব্যবহার করতে পারবেন। হুলিয়ান আলভারেজের সে অ্যাবিলিটি আছে প্লেমেকিং করার। তাই এখন সেটি স্কলানির উপর যে তিনি মেসির অভাবটি কীভাবে পূরণ করবেন একাদশে, যেখানে ব্রাজিল এবং উরুগুয়ের মতো দুটি বড় প্রতিপক্ষের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্কলানিকে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thinkbirds।